এখন ঘড়িতে বাজে 4:45। আমি ধরুন 10 মিনিট আগে এসে পৌঁছলাম শৈলাবাস কালিম্পং রিসোর্ট, নেচার রিসোর্টে এসে পৌঁছলাম। স্যার আপনার নাম বলিয়ে? প্রশান্ত শেরপা স্যার। প্রশান্ত শেরপা স্যার আছেন, উনি আমাদের ওয়েলকাম জানালে। ঠিক আছে, আমি বললাম এখন আর, হ্যাঁ উনি আমাদের ওয়েলকাম করবেন। আমি আপনাদের ঘুরে ঘুরে পরে নিশ্চয়ই দেখাবো। এটা নিশ্চয়ই কুকিং এরিয়া, এটা কুকিং এরিয়া। চলুন আমি দেখাবো আপনাদের। এখানেও ছোট্ট ডাইনিং টেবিল আছে। আমাদের ফার্স্ট ফ্লোরে ঘর, আমাদের অ্যাকচুয়ালি সুপার ডিলাক্স, তাই ফার্স্ট ফ্লোরে দিয়েছে। তো ওনারা ওয়েলকাম করবেন আমাদের, তো সেই জন্য নন্দিতা বসে আছে। এই হচ্ছে আমাদের ঘর, চন্দ্রালোক ঘরটার নাম। তো এই হচ্ছে রুম, সুপার ডিলাক্স রুম, যথেষ্ট কোজি, যথেষ্ট কোজি। সুপার ডিলাক্স রুম যথেষ্ট কোজি। তো এই হচ্ছে কথা। হ্যাঁ আসুন। ও বাবা, কেক বানাস করেছে আমার সাথে। থ্যাংক ইউ। আজকে লাঞ্চ আপনি যদি লাঞ্চ রেডি করে রাখি দিন বলে। হ্যাঁ লাঞ্চ রেডি করে রেখেছেন উনি। আমরা লাঞ্চ করতে পারিনি, ঠিক জ্যামের জন্য আটকে গেছি, কিন্তু লাঞ্চ ওনার রেডি ছিল। এবং কেক খাবার সামনে দিচ্ছি, একদম খাবার সঙ্গে কেক দিয়ে উনি স্বাগত জানাচ্ছেন। থ্যাংক ইউ, 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 থ্যাংক ইউ। মাঝি ম্যাডাম একদম স্বাগত। নন্দিতাকে স্বাগত জানাচ্ছেন প্রশান্তজি, থ্যাংক ইউ। মাকে স্বাগত জানাবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ঘরে ঢুকে নি, ফ্রেশ হয়নি, তারপর আবার আপনাদের সাথে কথা বলছি। যখন এসছি তখন এখানে নিশ্চয়ই এখানকার একটা রিভিউ অবশ্যই দেবো। এই হচ্ছে কথা। আবার দেখা হচ্ছে খানিক পরে। অ্যাকচুয়ালি প্রশান্ত সাহেবকে বললাম যে আমাদের একটু ঘুরে ঘুরে দেখাতে, আপনাদের মূলত দেখানোর জন্য। তো একটু, এটা রেললি, এটাও সুপার ডিলাক্স রুম, এটাও সুপার ডিলাক্স রুম। এই হচ্ছে রুমের ভেতরের পরিস্থিতি। এটাও सुपर डिलक्स और ये है फर्स्ट फ्लोर और सेकंड फ्लोर। चलिए आप सेकंड फ्लोर में क्या रूम है? वीआईपी रूम है, वीआईपी 1 वीआईपी 2। ग्राउंड फ्लोर एवं फर्स्ट फ्लोर ये दुटो फ्लोरे डाइनिंग टेबिल আছে। ये है वीआईपी 1 वीआईपी 2 सर। वीआईपी 1 वीआईपी 2 दूरबीन वीआईपी 2 डेलो सर। डेलो वीआईपी 1 ये ऑक्युपाइड है। ऑक्युपाइड है और ये एक ये एक बरंदा है। तो ये एक बरंदा है, यहाँ से पूरा व्यू अच्छा, यहाँ से पूरा व्यू दिखता है कालिम्पोंग का। तो हमरा हाँ কাঞ্চনজঙ্ঘা দিকটা হয়ে গেছে, यहाँ से पूरा एकदम। আমি নিশ্চয়ই দেখাতে পারছি খানিকটা কালিম্পংয়ের। এই হচ্ছে শৈলাবাস, শৈলাবাসের থাকার বন্দোবস্ত। আচ্ছা आपके यहाँ कितना रूम है? 5টা रूम है। 5 रूम है? 5টা रूमे 4টা रूमे ভাড়া যায় স্যার, একটা রুমে ডিপার্টমেন্ট যাবে। আচ্ছা 4টে রুমে ভাড়া দেওয়া হয় আর একটা রুম হচ্ছে স্পেশাল गेस्टদের জন্য। अच्छा सर, स्पेशल गेस्टদের जন্য। आप अंदर आइए, लाइट चला गया तो बाहर। 4 रूम 2 सुपर डिलक्स। अच्छा चार रूम है, अच्छा 2 सुपर डिलक्स और एक तो वीआईपी, एक तो वीआईपी, नीचे डिलक्स আছে স্যার, एक तो डिलक्स है। अच्छा ग्राउंड फ्लोर में सर, ग्राउंड फ्लोर में डिलक्स, দুটো আছে सुपर डिलक्स और একটা वीआईपी। ये इसमें कौन सा भाड़ा देते हैं आप? ये भाड़ा देते हैं, ये दूरबीन को आप भाड़ा देते हैं और ये जो है डेलो इसको आप भाड़ा नहीं देते हैं। नहीं देता है। আচ্ছা ভিআইপি যে এখানে রুমগুলো আছে তার মধ্যে দূরবীন এই ভিআইপি এই রুমটা ভাড়া দেওয়া হয় আর ডেলো এই রুমটাকে ভাড়া দেওয়া হয় না। আর এখানে মোট থাকার জায়গা হচ্ছে 4টে রুম, হচ্ছে 4টে। তার মধ্যে একটা ডিলাক্স সেটা গ্রাউন্ড ফ্লোরে, দুটো হচ্ছে সুপার ডিলাক্স সেটা ফার্স্ট ফ্লোরে আর একটা ভিআইপি সেটা হচ্ছে সেকেন্ড ফ্লোরে। তাই তো? থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।
একদম দেখা দিন স্যার। একদম আমি সবাইকে বলবো নিশ্চয়ই শৈলাবাস আমারও দেখে খুব পছন্দ হয়েছিল। মার্কেট के কাছে আছে, একদম ফাঁকা জায়গা, একদম মার্কেটের কাছে একদম ফাঁকা জায়গা আছে, একদম ফাঁকা জায়গা, একদম ফাঁকা জায়গা, গাড়ি পার্কিং জোন, গাড়ি পার্কিং জোন আছে, সব সুবিধা আছে এবং সবচেয়ে বড় কথা আপনি আছেন, ভীষণ হেল্পফুল। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি আমরা আসার সঙ্গে সঙ্গে আমরা যতবার ফোন করেছি রাস্তা থেকে উনি ফোন ধরেছেন এবং উনি আমাদের জন্য মার্কেটে গিয়েও দাঁড়িয়েছিলেন। যদি আমাদের দেখা উনি পেতেন মার্কেটে, আমাদের গাড়িতে উঠে আমাদেরকে উনি নিয়ে আসতেন এখানে। তো যাই হোক, উনি মার্কেটে গিয়েও আমাদের জন্য দাঁড়িয়েছিলেন। আমরা জ্যামে ফেসেছিলাম বলে তো যাই হোক আমরা সময় মতো ঢুকতে পারিনি। হ্যাঁ, তো একদম থ্যাংক ইউ। এবং এইটা আমার ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের 3rd স্টে এবারের। তো এই হচ্ছে কথা, কিছু অভিজ্ঞতা শেয়ার করতে হয়, শেয়ার না করলে হচ্ছে কথা। তো শৈলাবাসের উপর থেকে কিন্তু খুব সুন্দর কালিম্পংয়ের একটা ভিউ পাওয়া যায়। আর ফার্স্ট ফ্লোরের যে দুটো সুপার ডিলাক্স কটেজ আছে সেখান থেকে কিন্তু খানিকটা ভিউ পাওয়া যায়। এইটা হচ্ছে তার সিঁড়ি। আমরা যে ঘরে আছি এই ঘরটা কিন্তু এই সিঁড়ি দিয়ে ঢোকা যায়। নিচ থেকে এই সিঁড়িটা দিয়ে ফার্স্ট ফ্লোরে এই সুপার ডিলাক্স যে ঘরগুলো আছে সেখানে কিন্তু আসা যায়। আমি আমার ঘরে দেখুন ঢুকছি, এই সিঁড়ি দিয়ে উঠে আমি আমার ঘরে ঢুকছি। এই হচ্ছে আমাদের ঘর। তো এই দরজা দিয়েও হচ্ছে যে আসা যায় এবং এই দরজা দিয়ে বেরোলে যেটা হয় সেটা হচ্ছে যে কালিম্পংয়ের একটা সুন্দর ভিউ, জোনাকি পোকার মতো আলোগুলো জ্বলে থাকা পাহাড়ের যে ভিউটা পাওয়া যায়, কালিম্পংয়ের সেই ভিউটা এখান থেকে পাওয়া যায় এই ছোট্ট বারান্দা থেকে। চলুন কালকে দেখা হবে। কালকে কালিম্পং থেকে সোজা কাঁচরাপাড়া। গুড মর্নিং ফ্রম কালিম্পং। আমরা গতকাল ছিলাম এই শৈলাবাস নেচার রিসোর্ট কালিম্পংয়ে। তো ঘড়িতে এখন 6:10, আমরা কালিম্পং থেকে বেরোচ্ছি। আমরা আজকে সোজা কাঁচরাপাড়া অবধি যাব সেরকম ইচ্ছা আছে। আমাদের সঙ্গে থাকুন, রাস্তার হাল হদিশ সব জানাবো, সমস্ত প্রয়োজনীয় ইনফরমেশান আপনাদের দেবো। সঙ্গে থাকুন, পরিচয় করিয়ে দেবো। আবার আপনার নাম থোড়া বল দিজি একবার। পাসাং শেরপা জিকে আপনারা এখানে পাবেন। এই শৈলাবাসে আসলে ভীষণ হেল্পফুল, অবশ্যই আপনারা আসবেন এবং ওনার সমস্ত সাহায্য সমস্ত সহযোগিতা নিয়ে উনি হচ্ছেন তৈরি থাকেন। থ্যাংক ইউ পাসাংজি, থ্যাংক ইউ। তো চলুন আমরা কালিম্পং শহরকে পার করছি। আমরা যেহেতু সকালবেলা 6:15 নাগাদ বেরিয়ে গেছি, তাই কালিম্পং শহর তাকে পেরোতে আমাদের অসুবিধা ভোগ করতে হচ্ছে না। কালিম্পং শহর এখনো জাগেনি খুব স্বাভাবিকভাবেই এত সকালে, সেটাই সকালে বেরোনোর এই একটা বড় সুবিধে। এই আমরা পড়লাম সেবকের মূল রাস্তায়। পড়লাম। কালিম্পং থেকে দূরত্ব 13.8 কিলোমিটার। অর্থাৎ এই কালিম্পংয়ের যে গেট আছে সেখান থেকে আপনি কালিম্পং শহরে পৌঁছাবেন 13.8 কিলোমিটার পার করে। তো রাস্তার অবস্থা আমি বললাম, মোটের ওপরে রাস্তা ভালো, তবে যেটা আছে সেটা হচ্ছে বেশ কিছু টুইস্ট অ্যান্ড টার্নস আছে এবং হেয়ারপিন বেন্ড। হ্যাঁ, জায়গাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমরা সেবকের খুব কাছে, একদম সেবকের খুব কাছে আমরা। তিস্তার ফ্লোটা এখানে বিরাট, তিস্তা এখানে বিরাট চওড়া, একদম খানিকটা নিশ্চয়ই দেখাতে পারলাম। হ্যাঁ, মা বলছে সবচেয়ে চওড়া এখানে, ঠিকই তাই। এই পাহাড় থেকে নেমে এলাম, ঘড়িতে বাজে 7:53। আমরা এখনো অবধি ক্রস করলাম 45.5 কিলোমিটার কালিম্পং থেকে। দিয়ে যাই, সঙ্গে থাকুন, জুড়ে থাকুন। রাস্তাঘাটের বাকি খোঁজ খবর নিশ্চয়ই আপনাদের জানাবো। ঘড়িতে 8:14, ট্রিপ এ বলছে 60.3 কিলোমিটার পার করেছি।
আমরা শিলিগুড়িতে এসে হাজির। 2 ঘন্টা সময় লাগলো শিলিগুড়ি। যেহেতু আমরা সকালবেলা বেরিয়েছি তাই আমরা 2 ঘন্টার মধ্যে শিলিগুড়ি ঢুকে পড়তে পারলাম। চলুন এগিয়ে যাই, আবার দেখা হচ্ছে, কথা হচ্ছে। নুমালিগড় অয়েল রিফাইনারির ঠিক আগে এই লেভেল ক্রসিং। এখানে আমরা মিশবো ফুলবাড়ি বাইপাসের সাথে। এইখান থেকে ঘোষপুকুর আর 13 কিলোমিটার, খুব ভুল না করলে 13 কিলোমিটার। তো ঘড়িতে 8:47 আর ট্রিপ এ দেখি কি বলে। ট্রিপ এ বলছে আমরা 77.7 কিলোমিটার এখন অবধি পেরিয়েছি। চলুন এগিয়ে যাই, আবার দেখা হচ্ছে, কথা হচ্ছে, সঙ্গে থাকুন। সঙ্গে এ বলছে 91 কিলোমিটার। আমরা ঘোষপুকুর এসে উপস্থিত এবং আমরা এবার এনএইচের সঙ্গে জুড়ব। তুলনামূলকভাবে আমরা যে পরিকল্পনা করেছিলাম সেই পরিকল্পনার আগেই আমরা হচ্ছে যে এই এনএইচ আমরা ধরে নিতে পারলাম। ইসলামপুর 48, কিশনগঞ্জ 78। চলুন এগিয়ে যাই। আমরা ইসলামপুর বাইপাস এবার ধরব। ঘড়িতে 9:37 আর আমরা পেরোলাম ট্রিপে বলছে 137 কিলোমিটার। তার আগে একটা ধাবা দেখলাম, এই ধাবাটায় থামলাম চা খাবো বলে। চলুন একেবারে হালকা ব্রেকফাস্ট করে আমরা ইসলামপুর বাইপাস ধরলাম। ডালখোলা এখান থেকে 63 কিলোমিটার। ডালখোলার আগে গিয়ে আমরা ভারী খাবার খাবো, সে লাঞ্চ হতে পারে বা হেভি ব্রেকফাস্ট হতে পারে, যাই হোক। রাস্তার পাশে অনেক নতুন নতুন হোটেল খুলছে, এটা কথা। চলুন এগিয়ে যাই। ডালখোলা 62। ডান দিকে চলে গেল কিশনগঞ্জ স্টেশন। আমরা পেরোলাম 170.6 কিলোমিটার। ঘড়িতে বাজে 10:33। চলুন সামনে আমরা ডালখোলার জাস্ট আগে থামবো। থেমে হেভি ব্রেকফাস্ট বলুন আর লাঞ্চ বলুন, যাই বলুন আমরা করব। এই হচ্ছে কথা। চলুন এগিয়ে যাই। ডালখোলার আগে যেখানে খাওয়া দাওয়া করি আমি আর নন্দিতা এলে নর্মালি, সেইখানে দাঁড়ালাম। 196 কিলোমিটার এলাম এখন অবধি। 196 কিলোমিটার এলাম। ঘড়িতে একদম 11টা। এইখানেই একেবারে লাঞ্চ বলুন, হেভি ব্রেকফাস্ট বলুন করে নেবো। দুপুরে আর খাবো না কিছু, একেবারে সন্ধ্যের পর গিয়ে দেখা যাবে। তো হচ্ছে কথা। চলুন খেয়ে দিয়ে আবার দেখা হচ্ছে রাস্তায়। তো এই হোটেল রাজদরবারে আমরা একদম হেভি ব্রেকফাস্ট বলুন বা লাঞ্চ বলুন করে নিলাম। ঠিক 1 ঘন্টার একটা স্টপ নিলাম, একদম 1 ঘন্টা। চলুন এবার বেরোবো, থাকুন আমাদের সঙ্গে। কালিম্পং থেকে টানা কাঁচরাপাড়া। চলুন দেখি কখন পৌঁছানো যায়। আমরা টুয়ার্ডস রায়গঞ্জ। ডালখোলা বাইপাস বলুন আর রায়গঞ্জ বাইপাস বলুন, এখন দুটোকে আলাদা করা খুব মুশকিল। একেবারে ডালখোলা দিয়ে আপনি উঠলে একদম আপনি নামবেন রায়গঞ্জ পেরিয়ে। দুটো দুঃস্বপ্ন, একটা ডালখোলা আর একটা রায়গঞ্জ শহর। আর দুটো দুঃস্বপ্ন একদম দারুণ স্বপ্নে পরিণত হয়েছে। এভাবেই বললাম, দারুণ, দুরন্ত, ভাবাই যায় না। এক্ষুনি নন্দিতা বলছিল ঠিক একদম যে এত বাইপাস হয়েছে এবং এত সুন্দর রাস্তা হয়েছে বলে উত্তরবঙ্গে যাওয়া আসার কিন্তু প্রবণতা প্রচুর বেড়েছে। আমাদের নিজের ক্ষেত্রেই দেখছি, আমাদের দুজনের এই নিয়ে এটা বছর 3য়-বার, একই বছরে 3বার। আর আমার হচ্ছে ব্যক্তিগত স্তরে যদি বলেন আমার 4বার, 3বার গাড়িতে, 1বার বাইকে। তো এই হচ্ছে কথা। তো রাস্তাঘাট ভালো হলে সত্যি আর পর্যটনের একটা নতুন দিগন্ত হচ্ছে যে খুলে যায়, সেটা আমরা উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখছি এই রাস্তার জন্য। এই হচ্ছে কথা। অভিজ্ঞতা শেয়ার করতে এগিয়ে যাওয়া। চলুন এগিয়ে যাওয়ার দেখা হচ্ছে, কথা হচ্ছে। রূপাহার পেরিয়ে এলাম, মানে রায়গঞ্জ বাইপাস শেষ করলাম। ঘড়িতে 12:51। ঘড়ি ট্রিপ এ বলছে 254.2 কিলোমিটার পার করেছি।
এখনো অবধি কালিম্পং থেকে। দেখা যাক কখন আমরা মালদায় পৌঁছই। আমরা হেভি ব্রেকফাস্ট বলুন আর লাঞ্চ বলুন আমরা করে ফেলেছি, ফলে খাওয়ার আর চাপ নেই, তাই ধীরে সুস্থে এগিয়ে যাওয়া। আমি নর্মালি খুব স্পিডে গাড়ি চালাই না, একটা নির্দিষ্ট স্পিড আমি মেনটেন করতে পছন্দ করি, একদম একটা স্টেডি স্পিড, এবং সেই স্টেডি স্পিডে আমি গাড়ি চালাচ্ছি কোনো রকম তাড়াহুড়ো না করে। এটাই আমার ড্রাইভিং স্টাইল, তো সেইভাবেই এগিয়ে যাওয়া। কালিম্পং থেকে কাঁচরাপাড়া, চলুন দেখি কতক্ষণ লাগে। ডান দিকে চলে গেল মালদা শহর, আর আমরা ধরলাম মালদা বাইপাস। ঘড়িতে 1:46। ট্রিপ এ বলছে 316 কিলোমিটার পার করলাম। সকাল 6:15 কালিম্পং থেকে বেরিয়ে 316 কিলোমিটার পার করে 1:46 আমরা এখন এই মুহূর্তে মালদা বাইপাস ধরলাম। চলুন দেখি কখন অ্যাকচুয়ালি ফারাক্কা ঢুকি। আমাদের কাঁচরাপাড়া মালদা থেকে নর্মালি 5.5 ঘন্টা লাগে। এখন বাজে হচ্ছে 1:48, মানে ধরুন 1:50, আমি যদি দুটোও ধরি 5.5 ঘন্টা। দেখা যাক কখন কাঁচরাপাড়া পৌঁছই। মাঝখানে অবশ্যই একবার থামবো বা দুবার থামবো, আবার দেখা হচ্ছে, কথা হচ্ছে। চলা, হ্যাঁ, চলতে চলতে এসে পৌঁছে গেলাম। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ফারাক্কা ব্যারেজের ওপরে এইবার উঠবো। ঘড়িতে 2:27, আমরা এখন অবধি পার করলাম 351 কিলোমিটার। দেখুন জাস্ট পাশে দেখুন নতুন ব্রিজ হচ্ছে, কিন্তু আমি দেখাতে পাচ্ছি খানিকটা। একেবারে ফারাক্কা ব্যারেজের পাশে নতুন ব্রিজের কাজ কিন্তু অনেকটা হয়ে গেছে। দেখুন রাস্তা ডালখোলার পর থেকে ফারাক্কা অবধি মোটের ওপর ভালো, তবে দিনের বেলায় অজস্র ব্যারিকেড, অজস্র ব্যারিয়ার, এগুলো স্পিড মেনটেন করার জন্য থাকবে, কিছু করার নেই। আর টোটো অটো, প্রচুর টোটো অটো দিনের বেলা এগুলো থাকবে, কিছু করার নেই। অল ইন দ্য গেম, অল ইন দ্য লাইফ। রাতের ড্রাইভে এগুলো থাকে না, কিন্তু দিনের বেলা ড্রাইভ করলে কিন্তু এইগুলোকে আপনার মোকাবিলা করতে হবে একদম। তো এই হচ্ছে কথা। ধীরে ধীরে এগিয়ে যাই, দেখা যাক কালিম্পং থেকে কাঁচরাপাড়া K2K জুনিয়র কখন কমপ্লিট করতে পারি। ডান দিকে একদম ভরা ফারাক্কা ব্যারেজ। চলুন এগিয়ে যাই। ঘড়িতে 3:40। 12টার সময় লাস্ট গাড়িতে উঠেছি। 12টার সময় লাস্ট গাড়িতে উঠেছি ডালখোলা থেকে। হচ্ছে যে লাঞ্চ বলুন বা হেভি ব্রেকফাস্ট বলুন, সেটা করে টানা 3.5 ঘন্টা গাড়ি চালালাম। 3.5 ঘন্টা গাড়ি চালিয়ে জঙ্গিপুরের জাস্ট পরেই এই পাম্প থেকে তেল ভরলাম। তেল ভরে আমি আগের দিন যেদিন রাইড করে ফিরছিলাম সেদিনকে এই ক্যাফেটা আমি আবিষ্কার করি এবং এনাকে আমি আবিষ্কার করি। ভালো লাগে এনার ব্যবহার। অ্যাকচুয়ালি এনাদের যে খাবার দাবারগুলো আছে এদের নিজস্ব বানানো, সব চকলেট বলুন, এই পিৎজা বলুন বা যা যা আছে, স্যান্ডউইচ, সব এদের নিজস্ব প্রোডাকশন। আমি এখানে কফিটা খেয়েছিলাম, দারুণ লেগেছিল, তো তাই বললাম আবার কফি খাওয়াতে। তো এই বিকেলের কফি খেয়ে আবার হচ্ছে যে জার্নি স্টার্ট করব। 406 কিলোমিটার এলাম কালিম্পং থেকে। সকালবেলা 6:15 বেরিয়ে 406 কিলোমিটার পার করলাম 3:40। এই চলুন কফি খেয়ে আবার দেখা হচ্ছে। আপনাদের ঠিকানাটা দিয়ে রাখলাম। জঙ্গিপুর পেরিয়েই, কুলুর মোড় পেরিয়েই আপনি বাঁ হাতে এই হচ্ছে যে দ্য ড্রাফট, এই ক্যাফে বেকারি, এটা পাবেন। ট্রাই করে দেখতে পারেন, কফিটা অসাধারণ, আমার পক্ষ থেকে বলা থাকলো। চলুন আবার দেখা হচ্ছে, কথা হচ্ছে। বহরমপুর বাইপাস ধরছি। কুলুর মোড়ে চা খেয়ে এখন বাজে 4:49, আর ট্রিপ এ বলছে 444 কিলোমিটার পার করলাম। আমরা বহরমপুর বাইপাস ধরলাম। আপনারা ট্রেনের টিকিটের ভরসায় বসে না থেকে বাড়িতে বাইক থাকলে বা গাড়ি থাকলে নিয়ে বেরিয়ে পড়ুন। একদম আমি বলবো আপনাদের নিয়ে বেরিয়ে পড়তে। এই মুহূর্তে কলকাতা থেকে উত্তরবঙ্গ যাওয়া বা কলকাতা থেকে উত্তরবঙ্গ আসা সত্যি খুব স্মুথ ব্যাপারটা। একদম আমি বলবো সিল্কি স্মুথ আমি বলছি না, বাট স্মুথ একদম। পর বাইপাসগুলো হয়ে গেছে। এখন অনেক বেশি রাস্তায় প্রাণ এসছে, রাস্তা অনেক বেশি প্রাণচঞ্চল এবং অনেক বেশি ড্রাইভেবল, রাইডেবল, যাই বলুন। চলুন এগিয়ে যাই, এবার কথা হচ্ছে, দেখা হচ্ছে। বহরমপুরের গঙ্গা।
সুন্দর লাগছে। পেরোনোর পর, বহরমপুর বাইপাস পেরোনোর পর আপনার 3টে সিঙ্গেল লেন পাওয়া যায়। একটা হচ্ছে বহরমপুর পেরিয়ে ভাবতা, একটা হচ্ছে বেলডাঙ্গা, আর একটা হচ্ছে দেবগ্রাম। সিঙ্গেল লেনের 3টে প্যাচ আছে এখনো। আমরা আশা করব যে অথরিটি খুব তাড়াতাড়ি এই 3টে সিঙ্গেল লেনের প্যাচকে ডাবল লেন করার ব্যবস্থা করবে, এই আশা ভরসা বিশ্বাস আমরা রাখি। এই 3টে জায়গায় সিঙ্গেল লেনের জন্য বহরমপুর বাইপাস পেরোনোর পর কিন্তু রাস্তার গতি বেশ খানিকটা শ্লথ হয়ে পড়ে। আমরা এই মুহূর্তে কৃষ্ণনগরকে পার করছি আর কি, মানে পান্থতীর্থের ওপরের যে ফ্লাইওভার, সেই ফ্লাইওভারে আমরা রয়েছি। সকাল 6:15 বেরিয়ে এই মুহূর্তে প্রায় 7টা আমরা কৃষ্ণনগর পার করছি। এখান থেকে কাঁচরাপাড়া আর ওই সোয়া ঘন্টা লাগবে, ওপেন ট্রাস্ট, তার বেশি লাগার কথা না। আমরা অ্যাকচুয়ালি 2টো ব্রেক নিলাম, একটা 200 কিলোমিটার আসার পর ডালখোলায়, আর একটা 404 কিলোমিটার পেরোনোর পর কুলুর মোড়ে, জঙ্গিপুরের পরে। এই দুটোই ব্রেক নিলাম, একটা 1 ঘন্টার ব্রেক, একটা 8 ঘন্টার ব্রেক। এই হচ্ছে কথা। চলুন আবার দেখা হচ্ছে, কথা হচ্ছে আবার। কোথায়? ঘড়িতে বাজে 7:52। ট্রিপ এ দেখাচ্ছে আমরা 590 কিলোমিটার পার করলাম। আমরা একেবারে এখনো অবধি কলকাতার দিকের শেষ টোল প্লাজার খুব কাছে। কলকাতার দিকের শেষ টোল প্লাজা মানে আপনার কল্যাণী এইমস মোড়ের আগে ফ্লিপকার্ট যে ওয়্যার হাউস আছে, সেই ওয়্যার হাউসের উল্টো দিকে যে নতুন টোল প্লাজা চালু হয়েছে, সেই টোল প্লাজা। তো সেই টোল প্লাজার খুব কাছে আমরা। কৃষ্ণনগরের পর থেকে একবারে ঝাঁ চকচকে রাস্তা পাবেন, এবং রাস্তায় দেখছেন একেবারে আলোর একেবারে রোশনাই। তো এখন প্রায় 8টা বাজতে চললো। আমাদের বাড়ি এখান থেকে ঢিলছড়া দূরত্বে। আমরা লাস্ট কফি খেয়েছি সেই কুলুর মোড়ে, তারপরে আর আমরা দাঁড়াইনি, টানা আসছি। অ্যাকচুয়ালি স্পিরিটেড সবাই, এই হচ্ছে কথা, এবং সবাই ঘুরতে ভালোবাসে, সেই জন্য কষ্ট সেই অর্থে একেবারে মুখে প্রতিফলিত হয় না বললেই চলে। তো ব্লগটা শেষ করব, আর একটু বাড়ির কাছে গিয়ে ব্লগটা শেষ করবো। এখান থেকে বাড়ি খানিকটার K2K জুনিয়র, কালিম্পং থেকে কাঁচরাপাড়া। হ্যাঁ, কালিম্পং থেকে কাঁচরাপাড়া K2K জুনিয়র আমি রাখার চেষ্টা করলাম। এখন প্রায় 8টা বাজে। এখান থেকে আর ধরুন আমার বাড়ি খুব বেশি হলে মিনিট 12 থেকে 15, তার বেশি না। আর কিলোমিটার যদি ধরি তাহলে 10 কিলোমিটার। আমি বাড়ির খুব কাছাকাছি গিয়ে আবার একবার আপনাদের কাছে বিদায় নেব। একেবারে উত্তরবঙ্গ এখন সাধ্যের মধ্যে, এই হচ্ছে অভিজ্ঞতা। চলুন আবার একেবারে শেষ লগ্নে দেখা হচ্ছে। তো আমরা একেবারে বাড়ির দোরগোড়ায়, ঘড়িতে 8:05। তো K2K2 বা K2K জুনিয়র যাই বলুন, কালিম্পং থেকে কাঁচরাপাড়া অ্যাপ্রক্সিমেটলি 600 কিলোমিটার পার করলাম। সময় লাগলো 14 ঘন্টা, অ্যাপ্রক্সিমেটলি 14 ঘন্টা সময় লাগলো। যেটা বলবো সেটা হচ্ছে যে আমার শিলিগুড়ি থেকে প্রায় সময় লাগলো এবারে ফিরতে 11 ঘন্টার বেশি। আমি গেছিলাম কিন্তু 9.5 ঘন্টায়, গেছিলাম রাতে ড্রাইভ করে, আর ফিরলাম দিনে ড্রাইভ করে। এই একটা পার্থক্য কিন্তু পেলাম। পাহাড়ের এইবার ড্রাইভিং এক্সপিরিয়েন্সে যা দেখলাম, তাতে কালিম্পংয়ের পাহাড় অসাধারণ সুন্দর, অসাধারণ সুন্দর। আপনারা যারা লাভা, যারা লোলেগাঁও যাননি, তাদের অনুরোধ করব আপনারা লাভা লোলেগাঁও যান, আপনারা ঘুরে আসুন, প্রকৃতিপ্রেমীদের খুব ভালো লাগবে। এবারের ব্লগটা শেষ করব আমাদের সবার তরফ থেকে। সবাইকে শুভেচ্ছা, সবাইকে অভিনন্দন। খুব শীঘ্রই আবার নতুন ব্লগে দেখা হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার তরফ থেকে, মার তরফ থেকে, নন্দিতার তরফ থেকে, আমার তরফ থেকে, সবার তরফ থেকে শুভেচ্ছা, আপনাদের অভিনন্দন। থ্যাংক ইউ। শুভরাত্রি। শুভরাত্রি।